আসসালামু আলাইকুম, অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ডিভিডেন্ড পলিসি অধ্যায় থেকে কিছু বেসিক নিয়ম শিখব। প্রথমে আমরা এই সাবজেক্টের চ্যাপ্টার গুলা নিয়ে বা এই সাবজেক্টে ভালো কিভাবে রেজাল্ট করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। ক্লাস শুরু করার আগে সবাইকে একটু বলবো, কষ্ট করে ক্লাসের ভিডিওটা শেয়ার করবেন এবং আপনার পরিচিতদের মেনশন করবেন, কারণ অনেক স্টুডেন্ট আছে যারা এই ক্লাসটা দেখে উপকার পেতে পারে, কারণ এখানে বাসায় বসেই সুযোগ সুবিধা পাওয়া যায় প্রাইভেট পড়ার, যেটা আপনার বাসার বাইরে যে পাইতে হইতো। এখানে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বইতে মোটামুটি চ্যাপ্টার আছে ছয়টা ম্যাথ, ছয়টা চ্যাপ্টার থেকে ম্যাথ আসে, আর একটা চ্যাপ্টার আছে থিওরি। প্রতি বছর এই সাবজেক্টে প্রচুর ফেল করে। ফেল করার মূল কারণটা হলো ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ইংরেজিতে লিখতে হয়, থিওরিগুলো বাংলায় না, যার ফলে বাংলায় লেখার কোনো অপশন নাই। আর অঙ্ক যেগুলো দিতে হয় সবগুলোই 100% ঠিক না হলে নাম্বার পাওয়া যায় না। ফিনান্সের অঙ্কের মতো ভুল হলে নাম্বার হয় না, দেয় না। এই জন্য ফেলের সংখ্যা অনেক বেশি। এই জন্য এই সাবজেক্টটা একটু ভালো করে গুরুত্ব দিয়ে পড়তে হবে। পাশ করার টেকনিক হলো, এই প্রথম যে চারটা চ্যাপ্টার আছে, 2, 3, 4, 5, এই চারটা চ্যাপ্টার অনেক ইজি। এই চারটা থেকে 5 নাম্বার চলে আসে। আর পরে যে দুইটা চ্যাপ্টার আছে এগুলো একটু কঠিন, যারা A+ পেতে চান এই দুইটা করবেন। আমি সবগুলাই করাবো। আপাতত ডিভিডেন্ড পলিসি করাচ্ছি, আর পরবর্তীতে এইগুলো করাবো, সবগুলোই করাবো আস্তে আস্তে। আপনি চাইলে ইচ্ছা করলে, যদি মনে হয় যে আমি ডিভিডেন্ড পলিসি করাচ্ছি, আপনার মনে হচ্ছে না, আমি আরেকটা আরেকটা চ্যাপ্টার একা একা দেখে ফেলি। আমরা এখানে ভর্তি হওয়ার পরে তো সবগুলো ভিডিও পাওয়া যায়, তো আপনি চাইলে ক্যাপিটাল বাজেটিং, রিস্ক অ্যানালাইসিস, ক্যাপিটাল মার্কেট, এই চ্যাপ্টারগুলো বাসায় বসে বসে দেখে ফেলতে পারেন। আর ডিভিডেন্ড পলিসি শেষ হতে হতে আপনার কিন্তু দুইটা চ্যাপ্টার এমনি শেষ হয়ে যাবে। এইভাবে দ্রুত গতিতে বই শেষ করার সুযোগ আছে। তো ক্লাস শুরু করে দিলাম। যারা লাইভে আছেন তারা একটু কষ্ট করে শেয়ার করবেন। যারা জুমে আছেন তারা তাদের বন্ধুদের ইনবক্সে আমার কিছু ক্লাস, ভিডিও সাজেশন, যে গত বছর কিভাবে কমন করছে, রিভিউ, এগুলো দিতে পারেন। দেখার পর যদি কারো ভালো লাগে তাহলে ইনশাল্লাহ ভর্তি হবে। প্রবলেম 1, প্রবলেম 1-এ ডিভিডেন্ড পলিসি জিনিসটা কি একটু সংক্ষেপে বুঝাই দিই। ওই বেসিকটা না জানলেও চলবে, যেটা বলতেছি এটা না জানলেও অঙ্ক করতে পারবেন, শর্টকাট নিয়ম শিখিয়ে দিব। ডিভিডেন্ড পলিসি হলো, আমি একটু প্রথম থেকেই আসি, যে এই একটা দোকান, এই দোকানে আপনি কেন বিনিয়োগ করছেন? কেউ বলতে পারেন যে একটা মানুষ দোকান কেন দেয়? মুনাফার লাভ, প্রফিট, প্রফিটের উদ্দেশ্যেই দোকানটা দেয়। এখন এই দোকানটা চালাতে হয়তো বা তার 10 লক্ষ টাকা ইনভেস্ট করতে হয়েছে, এই দোকানটা রানিং করতে 10 লক্ষ টাকা ইনভেস্ট করতে হয়েছে। আহ এখন 10 লক্ষ থেকে সে মালিক একা, আমি মালিক একা, প্রফিট যা হলো 1 লাখ টাকা হলো। 1 লাখ টাকার মাঝে আমি রিজার্ভ রিজার্ভ রেখে দিলাম 50,000 বা 60,000 রেখে দিলাম, আর 40,000 টাকা বাসায় নিয়ে গেলাম খাওয়ার জন্য, ব্যবহার করার জন্য। তাহলে জমা দিতে হবে না, যেটা নিয়ে গেলাম এটা হলো ডিভিডেন্ড। এখন প্রফিটের যে অংশটা মালিকরা পেয়ে যায় এটা হলো ডিভিডেন্ড, আর যেটা সংরক্ষণ করে এটা হলো রিটেনশন। এখন এই যে কত টাকা রাখলে প্রতিষ্ঠানের লাভ, কত টাকা দিয়ে দিলে, ইচ্ছা করলে 1 লাখ টাকাই নিয়ে নিতে পারতাম আমরা, লাভ যেহেতু আমি মালিক পুরোটা খেয়ে ফেলাই, এটা হইতে পারতো না? পারতো। কিন্তু আমার তো ব্যবসার উন্নতিও দেখতে হবে, আমার পেট চালানোর ইয়েটাও দেখতে হবে। কারণ কতটুক দিলে ব্যবসার উন্নতি হবে, কতটুক দিলে আমার ক্ষতি হবে না, সেই পলিসি, সেই নিয়মটাই এই চ্যাপ্টার থেকে আমরা শিখবো। আমি যে আলোচনা করলাম এটা বেসিক, কেন করি সেটা আমরা শিখলাম। এই কেন করি না জানলেও আমরা পরীক্ষায় একটা প্রশ্নে 10-এ 10 নাম্বার পাবো।
ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করেন তাহলে আপনার এই অধ্যায়ের 3 ভাগের 1 অংশ শেষ হয়ে যাবে। কেন শেষ হবে একটু বলে দিই। আপনারা স্টুডেন্ট আর যে টিচার, টিচার জানে একটা চ্যাপ্টারে কয়টা বেসিক নিয়ম আছে। যেমন আমি জানি এখানে এই চ্যাপ্টারের বেসিক নিয়ম হলো ওয়াল্টার এবং গর্ডন মডেল, একটা, দুইটা গেল। 3 নাম্বারটা হলো এমএম, 3 নাম্বারটা হলো এমএম মডেল, 3টা গেল। এরপরে এই যে এমএম, তারপরে হলো স্প্লিট, শেয়ার বন্টন, 4টা গেল। এই 4টা নিয়ম থেকে পরীক্ষায় একটা আসে যদি এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হয়। এখন আমি 4টা নিয়ম যেহেতু জানি, 4টা নিয়মের 8টা অঙ্ক দিছি, যাতে জোড়ায় জোড়ায় একটু বেশি বেশি করে দিলাম যাতে আপনার সব শেখা হয়ে যায়। এই 8টা অঙ্কের আলোকে আপনার বইয়ে যে 80টা অঙ্ক থাকে, 80টাই পারবেন। কেন পারবেন? কারণ 4টার বাইরে আর নিয়মই নাই। তো এই জন্য এই চ্যাপ্টারটা আপনার জন্য খুব প্রফিটেবল চ্যাপ্টার, যে মাত্র 4টা নিয়ম করলেই 10 নাম্বার কনফার্ম। এবং অঙ্কগুলোও বেশ সহজ, কিছু টেকনিক শিখিয়ে দিব। চলেন আমরা অঙ্ক শুরু করে দিই। এরকম প্রতি চ্যাপ্টারে কিছু বেসিক নিয়ম আছে, বেসিক গুলো শিখিয়ে দিই বলে গত বছর যে প্রশ্ন অনেক কঠিন হয়েছে, এর আগের বছর যে প্রশ্ন কঠিন হয়েছে, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট গত বছর প্রশ্ন নেবেন এবং আমার শিট গুলা নেবেন, 100% রুল গুলা কমন ছিল। তাহলে আমরা ক্লাসে চলে যাচ্ছি। বলতেছে ফ্রম দ্য ফলোইং ডাটা রিলেটেড অফ ইমতিয়াজ কোম্পানি লিমিটেড। ইমতিয়াজ কোম্পানির কিছু কিছু তথ্য দেওয়া আছে। প্রথম তথ্য হলো আর্নিং পার শেয়ার। ই, ই এর মান দেওয়া আছে। আর্নিং পার শেয়ারকে ই বলা হয়। আর্নিং পার শেয়ার হলো কয় টাকা লাভ হইলো। একটু আগে যে 1 লাখ টাকা লাভ হয়েছিল না, এটা হলো আর্নিং পার শেয়ার। একটা শেয়ারে কত টাকা লাভ হইলো। ক্যাপিটালাইজেশন রেট, আপনি এই ব্যবসা থেকে 12% লাভ চান, এটাকে কে বলা হয়? ডিভিডেন্ড, আপনি 20 টাকার মাঝে কত টাকা বাসায় নিয়ে গেছেন ব্যবহার করার জন্য, ভোগ করার জন্য, এটাকে ডি বলা হয়, 12 টাকা। রিটেনশন রেশিও, কত পার্সেন্ট জিনিস আপনি রেখে গেছেন, ওটাকে বি বলা হয়, ছোটাতে। আপনার লাভের কত পার্সেন্ট রেখে দিছেন আর কত টাকা নিয়ে গেছেন, নিয়ে গেলে ডি, আর না নিয়ে গেলে বি। এখন ইন্টারনাল রেট অফ রিটার্ন 3টা দেওয়া আছে, আমরা একটা দিয়ে অঙ্ক করবো ফার্স্টে। ইফ দ্য ইন্টারনাল রেট অফ রিটার্ন 12%, ইফ দ্য ইন্টারনাল রেট অফ রিটার্ন 12%, অর্থাৎ এই টাকাটা ব্যাংকে রেখে দিলে বা সরকারি কোনো খাতে রেখে দিলে বা যে কোনো জায়গায় রেখে দিলে 12% যদি আপনি সুদ পান, সুযোগ ব্যয় বলা হয়। এটাকে আর দ্বারা প্রকাশ করতে পারেন, আয় দ্বারা প্রকাশ করতে পারেন। 12%, যে ইন্টারনাল রেট অফ রিটার্ন হলো আপনি যে এই ব্যবসা করবেন না, না আমি এই ব্যবসা করবো না, আমি আমার টাকা অন্য ব্যবসায় খাটাবো, তাহলে 12% আপনি পেতে পারেন। তো প্রথম 12% দিয়ে করব, পরে 11 আর 8% দিয়ে আপনি এমনি পারবেন। 12% দিয়ে আমি একটু দেখা দিই, 11 এবং 8% দিয়ে আপনি একা একাই পারবেন। বসে ডিটারমিন দ্য প্রাইস পার শেয়ার আন্ডার ওয়াল্টার মডেল। ওয়াল্টারের নিয়ম অনুযায়ী, ওয়াল্টার একজন গবেষক, ওনার নিয়ম অনুযায়ী একটা শেয়ারের দাম কত হতে পারে। আচ্ছা, এখন ওয়াল্টারের নাম শোনার সঙ্গে সঙ্গেই আপনাকে এই সূত্রটা মুখস্থ করে লিখে ফেলতে হবে। এই যে এটা, এই সূত্রটা মুখস্থ করে লিখে ফেলতে হবে। আমি তাহলে ওয়াল্টারের নাম শোনার সঙ্গে সঙ্গেই লিখে ফেললাম সূত্র মুখস্থ। অ্যাকর্ডিং টু ওয়াল্টার মডেল, এটা লিখে দিলাম এখানে। অ্যাকর্ডিং টু ওয়াল্টার মডেল, ওয়াল্টার মডেলের নীতি অনুযায়ী পি ওর মান ডি প্লাস আর বাই কে, ই মাইনাস ডি বাই কে। আপনাকে এই লেকচার শিটটা কিভাবে আপনাকে হেল্প করবে পড়ার ক্ষেত্রে, এই লেকচার শিটে আপনার বইতে দেখবেন এইগুলারই শত শত সূত্র। আমি আপনাকে সহজ করার জন্য
ওয়াল্টনের একটা সূত্র শিখে দিছি, গর্ডনের দুইটা, এর একটা, এরকম অল্প কিছু সূত্র দিয়ে এই চ্যাপ্টারটা শেষ করে দিছি। এবং এগুলা শব্দগুলোর অর্থ কি, পি মানে কি, ডি মানে কি, আর মানে কি, কে মানে কি, এগুলোর অর্থ সব দিয়ে দিছি। যার ফলে এইখান থেকে আপনার চিনতেও সুবিধা হবে না। যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন এই অঙ্কটা করার জন্য, ওয়ালটার করার জন্য, চারটা জিনিস ফাইন্ড আউট যদি করতে পারেন, আপনাকে আমি 10 নম্বর কনফার্ম পাওয়াই দিব। প্রথম, ই এর মান যদি কনফার্ম করতে পারেন যে ই এর মান হলো আমার এটা। দুই, কে এর মান দেওয়াই থাকে সবসময়। ডি এর মান যদি বের করতে পারেন, আর আর এর মান, এই চারটা মান যদি আপনি থাকে, বি এর মানটা আপাতত ওয়ালটার জন্য লাগবে না। এই চারটা মান যদি আপনার কনফার্ম করতে পারেন, 10 নম্বর কনফার্ম পাবেন। কারণ এই সূত্রে এই চারটা জিনিসই থাকে। এখন কোনটা কি শিখবো কিভাবে, ই, ই জিনিসটা কি শিখবো কিভাবে, এই যে এখানে যাবেন, ই, এই চারটা শব্দই তো। ই শব্দটা হলো আর্নিং পার শেয়ার। চলেন তো যাই প্রশ্নে দেখি আর্নিং পার শেয়ার দেওয়া আছে কিনা। হ্যাঁ, আর্নিং পার শেয়ার দেওয়া আছে, ই এর মান দেওয়া আছে, তার মানে বুঝে গেলাম। চলেন আমরা এখানে যাই, মুখস্থ হিসাবে আমরা এটা শিখছি যে ডিভিডেন্ড পার শেয়ার কে ডি বলা হয়। যাই দেখি এখানে ডিভিডেন্ড পার শেয়ার বলা আছে কিনা শব্দটা। ডিভিডেন্ড দেওয়া আছে 12 টাকা। এইভাবে এইগুলোর সংক্ষিপ্ত কি আসে সেই জিনিসটা আপনাকে জানতে হবে। আমি এখানে প্রশ্ন থেকে ই এর মান, আর্নিং পার শেয়ার, ক্যাপিটালাইজেশন রেট, কে এর মান, ডিভিডেন্ড ডি এর মান, রেট অফ রিটার্ন আর এর মান ফাইন্ড আউট করে নিছি। এখন আমি অঙ্কে শুধু এই মানগুলো শুধু বসাবো। ডি এর মান 12, কে এর মান 0.12, কে এর মান আর এর মান হলো 12, কে এর মান হলো 12, দুইটাই 12 হয়ে গেল না। তারপরে হলো ই এর মান 20, ডি এর মান 12, কে এর মান 0.12। এখন আপনাকে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করে উত্তরটা বের করতে হবে। যেহেতু আপনারা অনার্সে পড়েন, বিবিএ তে পড়তেছেন, এইসব ছোটখাটো ক্যালকুলেশন আপনাদের সবার পারার কথা। এখন কি আপনারা উত্তরটা লিখবেন নাকি আমি লিখবো? এখানে 12 আসবে, এটাতে এটা ভাগ করলে 1 আসে, এখানে আসে হলো 8, মুখে মুখে করে ফেলতেছি, 0.12। এখানে পরে আপনার উপরে থাকে 20, নিচে থাকে 0.12। এই যে অঙ্কটা যদি বুঝে যান, একটু কষ্ট করে বলেন স্যার বুঝতে পারছি, এটা বুঝে গেলেই এই অধ্যায়ের 3/1 শেষ, 4/1 শেষ, যেহেতু চারটা নিয়ম। বুঝতে পারছেন সবাই? বুঝতে পারলে একটু ওকে লিখেন, না বুঝলে বলেন স্যার বুঝি নাই। ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন, যাতে অন্য স্টুডেন্টরা, যারা সুবিধা বঞ্চিত অনেক স্টুডেন্ট আছে যাদের পড়ার সুযোগ নেই, তারা এই ভিডিওগুলো দেখে উপকার পাবে ইনশাল্লাহ। এই জন্য একটু শেয়ার করবেন, আপনার উপকার আছে। যারা এডমিশন নিতে চান, শেয়ার মেনশনে 20% 200 টাকা পর্যন্ত ছাড় আছে প্রতি সাবজেক্ট। আচ্ছা, এই হলো আমার অঙ্ক। এখন প্রশ্নে তারা বলছে কয়বার করতে, 3বার করতে হবে। এতে একবার করলাম। এখন তারা বলছে আর এর মানটা চেঞ্জ করে দিব। আর এর মান আগের মতো রাখবো না, আর এর মান 11 দিলাম, আপনাকে করতে হবে। পরে আর এর মান 8 দিয়ে করতে হবে। আর এর মান 11 দিয়ে করলে কত আসবে, এটা তো আপনারা নিজেরাই করতে পারবেন। তারপর আমি আর এর মান 11 দিয়ে একটু চেষ্টা করি। আর এর মানটা এই জায়গায় এইভাবে অঙ্কটা হবে। আবার হিয়ারে এইগুলো লিখবেন, আর এর মানটা লিখবেন 11%। এই 12% মানে 0.12, 11% মানে 0.11, এগুলো তো আগের ক্লাসে শিখে আসছে আপনাদের। এখন আর এর মান এখানে 11 আছে। এখন ক্যালকুলেশনে বলেন তো কত আসে আপনাদের। করাইতে হবে না, যদি বুঝছেন তাহলে মানটা বলেন কত আসে। একজন বলতেছে করাইতে হবে না স্যার, এগুলো বুঝে গেছি। মাশাআল্লাহ, খুব ভালো। কত হবে? বুঝি নাই। আচ্ছা, একজন বছর বুঝে নাই, তাহলে একজন না বুঝতে বুঝাইতে হবে, একজন সবাইকে বুঝাইতে হবে। এখানে সব আগের মতো থাকবে। আর এর মান একবার 12 দিছে, একবার 11 দিছে,
একবার 8 দিছে, মানে 3বার অঙ্কটা করতে বলছে। একবার তো আমরা 12 দিয়ে অঙ্কটা করছি, আর এর মান 12 দিয়ে করছি। এখন আর এর মানকে 11 ধরে আবার করতে হবে। আমি তো মুছে ফেলছি। আপনি আবার নতুন করে এখানে 2 লিখবেন। লিখবেন হয়ান আর সমান সমান 11%, বা আর সমান সমান 0.11 লিখে আবার এই সূত্র লিখবেন। লিখে আর এর জায়গায় এই আর ডি এর জায়গায় ডি এর মান, আর এর জায়গায় 0.11, কে এর মান 12, কে এর মান 12, ই এর মান 20, ডি এর মান 12 লিখে ক্যালকুলেশন করবেন। উত্তর চলে আসবে। কত আসছে উত্তর দেখি, কেউ লিখছে কিনা। একজন বলতেছে 161, একজন বলে 19। তাহলে কেমনে হইব? আমার নিজেরই করতে হবে, কিন্তু আমার কাছে এখন ক্যালকুলেটর নাই, কারণ আমার বাসা চেঞ্জ করছি। আপনাদের যা আল্লাহর রহমতে পড়াইতে পারতেছি, এটাই আলহামদুলিল্লাহ। কারণ বাসা চেঞ্জ করার পরে আমার 1 মাসেও মনে হয় বাসার সব জিনিস গুছাইতে পারবো না। হ্যাঁ, কত আসে? না বুঝলে প্রশ্ন করেন, আমি করি। আপনারা যেহেতু করতে পারেন না, কি আর করা। মোবাইল দিয়ে করতেছি। যেটা আসলো এটা গুণ করবো 8 দিয়ে। 161 না, যোগ 12 ভাগ 0.12, 161। থ্যাংক ইউ, আমি করে ফেলছি আপনাদের সাথে। হ্যাঁ। এখন এটা ক্যালকুলেশন ধাপে ধাপে করবেন, আগের বার যেভাবে দেখাইছি। এবার তারা বলছে 3 নম্বরে আর এর মান, এবার আমি আপনাদের চেঞ্জ করে দিলাম। সব ঠিকঠাক থাকবে, শুধু আর এর মানটা, আর এর মানটা এবার চেঞ্জ করে দিলাম, 8% দিয়ে দিলাম। তাহলে কত হবে? যদি 8% দিয়ে দেয়, এই জায়গায় আর এর মান 0.08 লিখবেন। 8% মানে কি? 8কে 100 দিয়ে ভাগ, লিখবেন হয় 8% মানে 0.08। 0.80 দিয়ে, 0.8 দিয়ে করতে হবে। প্রথমে এই 0.08কে ভাগ করবেন 0.12 দিয়ে, যে আনসারটা আসবে ওই আনসারটা, এটা থেকে বাদ দিলে 8 থাকে, 8-এর সাথে গুণ করবেন। গুণ করলে ধরেন আসছে 5.333। ওইটা 12-এর সাথে যোগ করবেন, তাহলে 17.333। ওইটাকে, ওই সরি, 0.12 না, কে এর মান কত? কে এর মান তো 12ই, ঠিক আছে। 0.12, কে এর মান 0.12, 0.12 দিয়ে ভাগ দিতে হবে। ভাগ 0.12, তাহলে আসতেছে এরকম আসতেছে। আপনারা করেন নিজেরা, হ্যাঁ। শেষ, কোয়াল্টার মডেল কিন্তু শেষ করে দিলাম। তাহলে একটা অঙ্কে আমাদের 4টা জিনিস ছিল, একটা আমি শেষ করে দিলাম, অর্থাৎ 25% আপনার কমপ্লিট। এই চ্যাপ্টারের 25% আপনি শেষ করে ফেলছেন। এখন গর্ডনটা শিখে ফেলি। প্রশ্নে তারা বলতেছে শুধু ওয়াল্টার মডেল করলে হবে না, আপনাকে গর্ডন মডেলও করতে হবে। গর্ডন মডেল, গর্ডনও একজন গবেষক, যিনি এই ডিভিডেন্ড পলিসি সম্বন্ধে বলতেছে যে টাকা বেশি দিলে বা কম দিলে কোনটাতে ভালো হবে খারাপ হবে, এরকম মতামত তিনিও গবেষণা করে দিছে। গর্ডনের 2টা সূত্র, যে কোনো একটা সূত্র আপনি ইউজ করতে পারবেন। এই যে একটা সূত্র, এই যে একটা সূত্র, যে কোনো একটা ইউজ করলেই হবে। আমি 2টা সূত্রই আপনাকে শিখিয়ে দিব। ই ফার্স্ট ব্র্যাকেট, বি, কে মাইনাস বি আর, অর উপরে ডি, নিচে হলো কে মাইনাস জি। এই সূত্রটা আমার কাছে ইজি লাগতেছে, কারণ এইগুলোর মানগুলো এখানে দেওয়া আছে, এই জায়গায় দেওয়া আছে। ই এর মান দেওয়া আছে 20, বি এর মান দেওয়া আছে, বি এর মান 40, আর কে এর মান 12, বি এর মান 40,
আর এর মান 12% দিয়ে আমি ফার্স্টে করতেছি। 12 দিয়েও করতে হবে, আর এর মানকে 11 দিয়েও করতে হবে, আবার আর এর মান 8 দিয়েও করতে হবে। এখন 12 দিয়ে ফার্স্টে আমি করতেছি। 12 দিয়ে করলাম, সবকিছু লিখলাম। লিখার পর আমাকে ক্যালকুলেশন করতে হবে। উপরে আসবে মনে হয় 12, এটা গুণ করলে আসে 0.048। 12 ভাগ এটা থেকে বাদ দিলে থাকে কত? 0.12 - 0.048, 0.072। 12 ভাগ 0.07, 12 ভাগ 0.072। আমার এখানে 166.66 বলতেছে। আপনার কত আসে? ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে গর্ডনের সূত্র নাকি, যে এই সূত্রের মাঝে এই তথ্যগুলো বসাই দিলে অঙ্ক শেষ। এখন এইটা কিভাবে এইটা হইলো, দেখেন এইটা সমান সমান এইটা হয়ে যায়। ডি এর মান কিন্তু দেখেন যে বা এটা এটা ক্যালকুলেশন করলে এটা আসলো, তার মানে আমরা ডি যদি কখনো দেওয়া না থাকতে থাকে তাহলে এইভাবে আমি করতে পারবো। ডি এর একটা সূত্র এটা। ডি মানে এই বড় জিনিসটা। আচ্ছা, অনেক সময় যদি আপনার জি এর মান দেওয়া থাকতে পারে, বা জি এর মান বের করতে পারলে পারে, বি এবং আর কে গুণ করলে জি এর মান বেরিয়ে আসে। জি এর মান দেওয়া থাকলে তো আমি সরাসরি বসাই দিতাম, দেওয়া না থাকলে এইভাবে জি এর মান বের করা যায়। তার মানে এইটা এটা সূত্রটা একই। এই বড় জিনিসটা সংক্ষিপ্ত রূপ এটা, এই বড় জিনিসটা সংক্ষিপ্ত রূপ এটা। আপনি যেটা মন চায় এই সূত্র ইউজ করে অঙ্ক করতে পারেন। তাহলে যেহেতু আমাদের এই অঙ্কে আমার সুবিধা, এগুলো সব মান দেওয়া আছে এখানে, এগুলো লিখে আমি করে ফেলতে পারতেছি। তো এইটাই করলাম আমরা। এখন গর্ডনেও কিন্তু জি মানে হলো গ্রোথ রেট। এখন যদি গর্ডনটা বুঝে যান তাহলে কষ্ট করবেন, কষ্ট করে একটু ওকে লিখবেন। গর্ডনে আরো দুইবার করতে হবে, কারণ আপনি একবার 12% দিয়ে করছেন গর্ডনকে। এখন তো আপনাকে এবার 11% দিয়ে অঙ্কটা করতে হবে, 8% দিয়ে করতে হবে। একটু কষ্ট করে 11 এবং 8%-এর মান কত আসবে একটু কষ্ট করে আপনারা বলে দেন যে এত হবে। এখানে 11 হবে না, তো এখানে এরকম হবে। কত হয় মান 11 দিয়ে করলে? দ্রুত বলেন, লেখেন কমেন্টে। করতে পারেন না? ক্যালকুলেটর নিয়ে বসেন, না হলে তো পরীক্ষা হলে মিলাতে পারবেন না। সব অলস একসাথে এসে পড়ছে। 0.076, 12 ভাগ 157.89। সামনে টাকা দিবেন, নাহলে নাম্বার কেটে দিবেন স্যার। এইবার আর এর মানকে 11 না, এবার তো 2 নাম্বার অপশনে আর এর মান বলছিল 11 দিয়ে করতে, করলাম আমরা 11 ধরে। এবার আর এর মানকে 8 দিয়ে করতে বলছি, 3বার করতে বলছি, তার মানে কিন্তু আমরা 6বার অঙ্ক করছি। ওয়াল্টারের ওয়াল্টারের করছি 3বার, গর্ডনেরও 3বার করতে হয়েছে। এবার 8 ধরে করতে বলছে, 8%, মানে এখানে 0.8 দিতে হবে, 3 নাম্বার অপশন। 136.36। তার মানে আমাদের 1 2 3 4, সেই হিসাবে আমাদের 50% শেষ। আর 50% যদি করতে পারি তাহলে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তো নেক্সট ক্লাসগুলোতে আমরা আরো অন্যান্য মডেলগুলো নিয়ে আলোচনা করব। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই 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 বন্ধু বান্ধবকে শেয়ার করবেন এবং ফ্রি ক্লাসগুলো দিবেন। তারা দেখুক, দেখার পরে যদি তাদের মনে হয় যে বুঝতেছে, তাহলে পেইড কোর্স করতে পারবে ইনশাল্লাহ। বাসায় বসে ভিডিও দেখে জুম ক্লাস করে
আর যে সাজেশন শিট থেকে পড়াই, এই শীতের অঙ্কগুলো করলে বেসিক শিখে পরীক্ষা খুব ভালো রেজাল্ট করতে পারবেন। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আপনাদের ভিডিও দেখার পরেও যদি কোনো প্রবলেম ফেস করেন, নেক্সট ক্লাসে আপনারা কোয়েশ্চেন করতে পারবেন। আজকে এই পর্যন্ত থাকলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।